আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে হ্যাং ট্যাগ ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের হ্যাং ট্যাগ ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো এগুলো মূলত আমাদের কথায় ব্যবহার করা হয়। এই হ্যাং ট্যাগগুলো মূলত আমাদের বিভিন্ন ধরনের প্যান্ট, শার্ট, গেঞ্জি, যখন আমরা কোনো পোশাক কিনতে যাই সেই পোশাকের উপরে এই ধরনের হ্যাং ট্যাগগুলো লেখা থাকে। তো এই হ্যাং ট্যাগগুলো মূলত আমরা আজকে তৈরি করা শিখব যে কীভাবে এই ধরনের হ্যাং ট্যাগগুলো তৈরি করা যায়, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। আর হ্যাং ট্যাগের কিন্তু অনেক ধরনের স্টাইল আছে। এটা যদি আপনারা দেখতে চান তাহলে গুগলে আসবেন। গুগলে আসার পরে এখানে একটা নতুন ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর যদি এখানে আপনি লেখেন যে হ্যাং ট্যাগ, HANG হ্যাং ট্যাগ লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে দেখবেন আপনার সামনে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো হ্যাং ট্যাগ চলে আসবে। তো হ্যাং ট্যাগগুলো কিন্তু আমাদের বিভিন্ন আকৃতির হয়ে থাকে। রেক্ট্যাঙ্গেল আকৃতির হয়ে থাকে, সার্কেল আকৃতির হয়ে থাকে, বর্গাকৃতির হয়ে থাকে। তো বিভিন্ন আকৃতির হয়ে থাকে আমাদের। যেমন এটা কিন্তু একটা আমাদের রেক্ট্যাঙ্গেল আকৃতির, হ্যাঁ। আবার এটা দেখেন আমাদের, এটাও কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গেল আকৃতির। আবার অনেক আছে দেখবেন যে আমাদের সার্কেল আকৃতির, আবার কিছু দেখবেন স্কোয়ার আকৃতির। তো এগুলো হচ্ছে নির্দিষ্ট কোনো সাইজ নেই। ক্লায়েন্ট যখন আপনাকে যেভাবে করে দিতে বলবে আপনাকে সেভাবে করে দিতে হবে। তবে ক্লায়েন্টকে আপনাকে ডেমো দেখাতে হবে। ক্লায়েন্ট যে ডেমোটা পছন্দ করবে সেটা আপনাকে করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে স্কোয়ার, এটা আমাদের স্কোয়ার কিন্তু এটার মধ্যে একটা স্টাইল দেওয়া আছে। এটা আমাদের এটা সার্কেল, এটা হচ্ছে স্কোয়ার আকৃতি। এটা আমাদের রেক্ট্যাঙ্গেল আকৃতি, এটা রেক্ট্যাঙ্গেল রাউন্ডার আকৃতি। হ্যাঁ, দেখতে অনেকগুলো হ্যাংট্যাগ দেওয়া আছে। তো ক্লায়েন্ট আপনাকে যেভাবে বলবে, মেন কথা হচ্ছে আপনাকে সেইভাবে ডিজাইনটা করে দিতে হবে। আর নর্মালি আমরা যে ডিজাইনটা করব আজকে সেটা হচ্ছে আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে আজকে ডিজাইনটা করে দেখাবো। এই ডিজাইনটা যেটা আমি মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করছি, আর প্রেজেন্টেশনটা করছি ফটোশপের মধ্যে। ওকে, তো চলুন প্রথমে আমরা মূল ডিজাইনটা করি, তারপর প্রেজেন্টেশনটা করব। তো এই ডিজাইনটা করার জন্য আমরা প্রথমে চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, যেহেতু এটা প্রিন্ট হবে এর জন্য প্রিন্ট ক্যাটাগরিতে ক্লিক করব। এখান থেকে ইউনিটটা পরিবর্তন করে আমি ইঞ্চি নিচ্ছি, এবং এখানে যে সাইজটা আমি করে দিচ্ছি এখানে 3 বা আড়াই দিতে পারি। তো আমি 2.5 দিলাম এবং এটাকে আমি 5 করে দিচ্ছি। তারপর এখানে কোনো ব্লিড আমরা নেব না। এখানে আর্টবোর্ডটা আমরা নর্মালি 1 রাখতেছি। যদি আপনারা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুই পার্টের ডিজাইনটা করতে চান তাহলে এখানে আর্টবোর্ডটা দিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে পরেও আর্টবোর্ডটা তৈরি করে নিতে পারেন। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। মূলত এটার মধ্যে আমাদেরকে ডিজাইনটা করতে হবে, ঠিক আছে। তো এরপর আমরা যেটা করব প্রথমত সেটা হচ্ছে, প্রথমে আমরা টুল প্যানেলে চলে যাব। টুল প্যানেল থেকে এখানে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব, যেটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের সাইজ অনুযায়ী। এখানে আমি 2.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তারপর এটাকে আমি সিলেক্ট করতেছি। এটাকে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিলাম, এবং এর যে স্ট্রোকটা রয়েছে স্ট্রোকটাকে আমি নান করে দিলাম। ওকে, তবে এটা কালারটা একটু হালকা চেঞ্জ করে দিতে পারি, জাস্ট আপনার বোঝার সুবিধাতে আবার আমি এই কালারটা দিয়ে রাখতেছি। পরবর্তীতে আমরা চাইলে আরও কালারগুলো চেঞ্জ করতে পারবো। দেন এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে আবার তো লক করে দিচ্ছি। পরে আমরা এটাতে কাজ করব আরও। এরপর চলে গেলাম টুল প্যানেলে। টুল প্যানেল থেকে লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এভাবে একটা লাইন ড্র করে নিলাম, এবং এই লাইনটাকে সিলেক্ট করে এর স্ট্রোকের সাইজটা আমরা 1 pt করে দিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে মেরিল করে দিচ্ছি। মেরিল হয়ে গেল আমাদের। তারপর আমরা যেটা করবো, এটাকে একটু উপরের দিকে তুলে দিতে হবে, হালকা এইভাবে দিলাম। দেন এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর অল্টার বাটন প্রেস করে একটা কপি করব। কপি করে চলে যাবো আমরা টুল প্যানেল থেকে, অথবা উইন্ডো মেনু থেকে যাব। উইন্ডো মেনু থেকে ট্রান্সফর্ম নামে এখানে একটা অপশন দেখতে পাবেন। আপনার নিচের দিকে যদি যান এখান থেকে ট্রান্সফর্ম ক্যাটাগরি একটি দেখতে পাবেন। আমি ইজিলি প্রসেসগুলো দেখাচ্ছি যাতে আপনারা সহজে কাজগুলো করতে পারেন। দেন এখানে সেন্টারে ক্লিক করে দিবেন। সেন্টারে এই পয়েন্টটা থাকবে। দেন এই অ্যাঙ্গেলটা দেখতে 270 দেওয়া আছে, এটাকে আমরা 50 ডিগ্রি করে দিয়ে ইন্টার দেবো। তাহলে আমাদের এই ধরনের একটা লাইন তৈরি হবে। দেন এই লাইনটাকে আমি প্রথমত এখানে উপরের দিকে এটাকে অ্যাটাচ করে এখানে বসালাম। তারপরে এটাকে অল্টার বাটন ধরে একটু উপরের দিকে দিতে পারি বা নিচের দিকে দিতে পারি। তো ধরেন যে আমি এটাকে নিচের দিকে নামালাম, একটু লাইক দিস, আমি এটাকে এ বরাবর রাখতেছি। এখানে হালকা একটু গ্যাপ থাকবে। দেন এই দুটাকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। তারপরে এই দুটাকে সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে এখান থেকে মেরিল করে দিচ্ছি। তারপর এটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করলাম। এখান থেকে আমরা চলে যাব ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কপিতে ক্লিক করে দেবো। অবশ্যই এখানে ভার্টিক্যাল দেওয়া থাকবে। দেন কপি। দেন এই দুটাকে আমরা মডিফাই করে উপরের দিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম। দেন টপ অ্যালাইনটা দিয়ে দিচ্ছি, দুইটা সবার উপরের দিকে সমান হয়ে গেল। দেন এটাকে সুন্দর করে ড্র্যাগ করে আমরা আমাদের এটা পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে, এটাকে আমরা সেন্টারে দিয়ে রাখি। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো, শিফট বাটন ধরে এটাকে সিলেক্ট করব। এদেরকে আমরা এখান থেকে মেরিল করে নিচ্ছি, এখান থেকে টপ করে নেব, উপরে টপ করে নিলাম। দেন এটাকে আমরা সুন্দর করে মডিফাই করব। এটার সাথে এই পয়েন্টের সাথে এখানে মডিফাই করব। ওকে,
যেন এখানে সেন্টারটা যেন বসে যায়, আমরা একটু জুম করে দেখতে পারি। অর্থাৎ এখানে আমরা যে ডিজাইনটা আছে, অর্থাৎ আপনার একটা ঢেউ খেলানোর যে ডিজাইন দেখলে ওই ডিজাইনটা করার জন্য এটাকে আমরা পারফেক্টলি এখানে বসাবো। ওকে, আমি এখানে সেন্টারের বর্ডারটা সুন্দর করে এখানে বসাই দিলার। ওকে, সুন্দর সেন্টারে বসে গেছে। Ctrl 0 দিলাম, ফুল স্ক্রিন করে নিলাম। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে চলে যাবো টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে, ইলিপস টুলটাকে সিলেক্ট করলাম। দেন এখানে ক্লিক করে, তো এখান থেকে আমাদের যে ইলিপস টুলটা রয়েছে, ইলিপস টুলটাকে সিলেক্ট করবো। তারপরে শিফট বাটন প্রেস করে ড্রা করে এভাবে একটা শেপ ড্র করে নিব। দেন এটাকে আমরা এখানে সেন্টার করে দেব এবং এটাকে আমরা উপরের দিকে এটাকে অ্যাটাচ করে এখানে বসাবো সুন্দর করে। তো এখানে আমি বসালাম। বসানোর পরে এটাকে আমরা কী করবো, একটু বড় করে দিব। এটাকে ধরলাম, একটু বড় করে দিচ্ছি যাতে আমাদের এটা অ্যাটাচ হয়, এখানে এই জায়গাটাতে যেন অ্যাটাচ থাকে। ওকে, এটা নিলাম। দেন এখান থেকে এটাকে আমরা কপি করবো। এটাকে সিলেক্ট করলাম, অল বাটন প্রেস করে একটা কপি করলাম এবং এটা সাইজ ছোটো করে দিচ্ছি। ছোট করে এটাকে আমি এ বরাবর রাখবো। অর্থাৎ এই জায়গাটাতে দেখবেন আপনি যে স্টাইলটা নিচ্ছেন, যে কালারই নেন না কেন, এই পাতগুলোতে যেন অ্যাডজাস্ট হয়। ঠিক আছে, এইভাবে যেন অ্যাডজাস্ট হয়। সরি, এই যে পাতটা আছে আমাদের এখানে, এভাবে যেন অ্যাডজাস্ট হয় এবং এখানে যে হালকা একটু যেন গ্যাপ হয়, যদি আপনি স্টাইলটা আমার মতো নিতে চান। এটা একটু বড় করে দিতে পারি আমরা, হালকা একটু বড় করে দেই। এভাবে একটু বড় করে দিচ্ছি শেপটাকে। এটা আপনি আপনার মতো মডিফাই করবেন আর কি, লাইক দিস এটুকু রাখলাম। দেন আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে ড্রা করে কপি করে নিয়ে আসলাম। এটাকে আমি একটু ছোটো করে দিতে পারি এখানে, লাইক দিস, মানে উপরে এরিয়াটা যেন সবগুলো সমান থাকে। ঠিক আছে, এবং এদিকে বড় করে দিই একটু এদিকে। ওকে, একটু বড় করে দিই। এটা ভিতরের দিকে চলে গেছে, বাইরে নিয়ে আসি। অর্থাৎ এই লাইনটার কাছাকাছি যেন আমাদের সব পাতগুলো থাকে, বা এই যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো যেন এর কাছাকাছি থাকে। আমি এইভাবে একটু ডিজাইনটা নেওয়ার চেষ্টা করতেছি আর কি। একটু বড় করে দিই হালকা। ওকে, তো এরকম আমি একটা স্টাইল পেয়ে যাচ্ছি। এটাকে একটু শর্ট করে নিতে পারি, এটাকে উপরের দিকে একটু তুলে দিতে পারি যেন এই লাইনের সাথে অ্যাটাচ থাকে। ওকে, দেন এটাকে সিলেক্ট করলাম, এটাকে হালকা একটু বড় করে দিই যেন এই লাইনের সাথে যেন অ্যাটাচ থাকে। এটাকে সুন্দর করে মডিফাই করে এখানে বসালাম। তো ধরেন যে আমি এইভাবে একটা ডিজাইন জাস্ট তৈরি করলাম। ঠিক আছে, একটু বেশি চলে গেছে, যেন পারফেক্টলি থাকে এই লাইনগুলোতে আমাদের। এটা একটু শর্ট হয়ে গেছে, একটু বড় করে দেই। ওকে, দেন Ctrl 0 দিলাম। তারপরে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমাদের দরকার নাই, এগুলো পরে ডিলিট করে দিব। দেন আগে এই যে আমাদের শেপগুলো নিলাম তিনটা, এই তিনটা শেপকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। দেন এখান থেকে আমরা, তো এরপরে আমরা এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করব। এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করার পরে টুল প্যানেলে যাব। এখান থেকে আমাদের যে রিফ্লেক্ট টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে যে মাঝখানে যে লাইনটা রয়েছে এই লাইনের যে কোনো এক জায়গায় যখন পাত লেখাটা আসবে তখন অল্টার বাটন প্রেস করে ক্লিক করবো, তাহলে অটোমেটিক্যালি এই পাশে চলে আসবে। দেন কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করে সুন্দরভাবে এটা আমাদের চলে আসবে। দেন আমরা এই লাইনগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিব। এই লাইনগুলো দরকার নেই, ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। তো আমাদের এই ধরনের একটা স্টাইল আসবে। তারপর আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডের কালারটা ডিলিট করে মানে আনলক করে নিচ্ছে। প্রথমে আনলক অল ক্লিক করলাম, এরপর ব্যাকগ্রাউন্ডটা সবটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করে এটা আপনি ফিল কালার দিয়ে দিতে পারেন, লাইক দিস। আমি এটাকে যদি ফিল কালার দিয়ে দিই, এগুলো সবগুলোকে ধরলাম বা এখান থেকে যে শেপগুলো আমাদের আছে এটাকে লক করে দিয়ে আবার Ctrl 2 দিয়ে লক করলাম। সব শেপগুলোকে সিলেক্ট করলাম স্টক থেকে, এটাকে আমরা স্টকটাকে নান করে দিলাম। ফিলে ক্লিক করে ফিল কালার দিয়ে দিতে পারি, লাইক দিস। এখানে এই কালারটা দিলাম, তাহলে এমন স্টাইল দেখা যাচ্ছে। দেন পুরোটাকে আমরা সিলেক্ট করব, আর যেটা লক করে রাখছি এটাকে আনলক করে নিচ্ছি। আবার সম্পূর্ণটাকে সিলেক্ট করবো, শেপ বিল্ডার টুলে ক্লিক করব, অল্টার বাটন প্রেস করে মাইনাস করব এইভাবে। এটাকে আমরা একটা করে দিব, সরি এটা Ctrl 0 দিই। এটাকে আমরা প্রথমত একটা করে দিলাম, এভাবে একটা হয়ে গেল। দেন অল্টার বাটন প্রেস করে এটাকে ডিলিট করবো, এই পাশে এটাকে ডিলিট করে দিব। দেন এখান থেকে একটা কালার নিয়ে আবার ধরুন এই কালারটা নিলাম, এটা দিয়ে সুন্দর করে ড্রাগ করে দিব। তাহলে এরকম একটা ফ্রেম আমাদের কিন্তু রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যে ফ্রেমটা তৈরি করতে চাচ্ছিলাম, অর্থাৎ আমাদের এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা এখানে একটা ফ্রেম তৈরি করলাম। দেন এটা কালারটা আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু আপনার কাছে ভালো লাগে সেই কালারগুলো এখানে দিয়ে দিবেন। লাইক দিস আমি এই কালারটা দিচ্ছি যে আমাদের এটাই হচ্ছে আমাদের ফ্রেম। দেন এখানে আপনি কী কী কন্টেন্ট রাখবেন সেই কন্টেন্টগুলো এখন আপনাকে রাখতে হবে। তো এখানে আমাদের বাড়তি যদি কোনো অংশ থাকে, এখানে মানে কিছু বাড়তি অংশ আমার দেখা যাচ্ছে, এখানে একটু দেখতে পাচ্ছি, এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, বাড়তি অংশগুলো যেন আমাদের না থাকে। ওকে, দেন এখানে যে কন্টেন্টগুলো আমাদের লাগবে আমি কিন্তু এগুলো থেকে জাস্ট এগুলোকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাচ্ছি, এটাকে সাইডে নিয়ে যাই, কারণ এগুলোতে লিখতে গেলে সময় লাগবে, আমি আর সময়টা এখানে ব্যয় করতে চাচ্ছি না। জাস্ট আমি আপনাদেরকে ফরম্যাটগুলো বোঝানোর জন্য দিয়ে দিলাম। আর লোগোটা তো আপনার নর্মাল ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারবেন। এই টেক্সটগুলো আপনাদেরকে লিখতে হবে, আমি জাস্ট টেক্সটগুলো লিখতেছি না, এটা এখান থেকে জাস্ট আমি কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি যেহেতু অলরেডি লেখা আছে আমার এখানে। আর আপনাকে ক্লায়েন্ট কিন্তু সব কিছু দিয়ে দিবে, আপনাকে ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবে করতে হবে। আর এখানে যেটা রয়েছে যে এগুলো আপনি কীভাবে করবেন, এগুলো কিন্তু ইজিলি একেবারে আমার মনে হয় না যেগুলো শেখাতে হবে, এগুলো কীভাবে করতে হবে। এগুলো আপনারা নর্মালি ইলিপস টুল নেবেন, এভাবে ইলিপস টুল নেওয়ার পরে
এখন এল লিখবেন না এম লিখবেন, এটার মধ্যে লিখে দিলে হয়ে যাবে সাইজগুলো। আর নর্মালি এই টেক্সটগুলো তো পারবেনই। তো জাস্ট আমি পুরোটাকে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম। দিয়ে এগুলো কালারটা পুরোটাই আমি চেঞ্জ করে দিচ্ছি, এটাকে লক করে রাখি Ctrl+2 দিয়ে। টেক্সটগুলো কালারটা পরিবর্তন করব। ওকে, তারপরে আইটেম এটা এবং এটা, এই টেক্সটগুলো কালারটা পরিবর্তন করে দিচ্ছি। আপনি এখানে বিভিন্ন কালার দিতে পারেন, দেখবেন যে কোন কালারটা দিলে আপনার ফুটে উঠতেছে। সময় নিয়ে একটু কাজ করবেন। তো আমি সেগুলোর দিকে খেয়াল রাখতেছি না, জাস্ট আমি এখান থেকে এরকম ধরেন যে একটা ডিজাইন করলাম এবং ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে বর্তমানে আমি এটাকে এখান থেকে কি করব, আনগ্রুপ করে নিই, সরি আনলক করে নিই। চল আমি চাইলে এই কালারটা রাখতে পারি, বা এখান থেকে যে গ্রে কালারটা ছিল আমার গ্রে কালারটা দিলে কিন্তু আবার কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। যেহেতু আমি কালারগুলো চেঞ্জ করে ফেলছি, কালারগুলো আবার চেঞ্জ করতে হবে। তো আমি আবার এই কালারটা দিয়ে রাখলাম, ঠিক আছে। তো আপনার ক্লায়েন্ট যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, যেভাবে কালার দিতে বলতেছে, তাদের ইনফরমেশন অনুযায়ী আপনার ডিজাইনটা করবেন। করা যখন কমপ্লিট হয়ে যাবে এটাকে জাস্ট আপনাকে ফাইলটা ওদেরকে দিয়ে দিতে হবে। তো যারা প্রিন্টার নিয়ে কাজ করে, যারা প্রিন্ট করবে এগুলো, তারা তাদের মতো করে সিলেকশন করে এটা প্রিন্ট করে বের করবে। আর আমাদের প্রেজেন্টেশন করার জন্য মক আপ পিস করতে হবে। ধরেন আমি যদি এখানে প্রেজেন্টেশন করি, তো এখান থেকে আমি জাস্ট ডাবল ক্লিক করলাম, এখানে যে ডিজাইনটা আছে আমাদের যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটাকে পুরোটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন ড্র্যাগ করে আমাদের এটাকে নিয়ে আসতে হবে ফটোশপের মধ্যে। তো আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, এটা চলে আসলো। আমি আগেরটাকে অফ করে রাখতেছি। দেন Ctrl+T দিয়ে এটাকে সিলেক্ট করলাম, এটাকে এইভাবে বড় করে দিচ্ছি। এটাকে আমাদের আর্টবোর্ড অনুযায়ী এটাকে বড় করে দেবো। এবং এটা বিভিন্ন যত সাইজের আছে, বিভিন্ন সাইজের জন্য বিভিন্ন প্রেজেন্টেশন আপনাকে রেডি করতে হবে। লাইক দিস আমি এটা এখানে দিলাম। দেন কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে ক্লোজ করলাম। আমি যেখানে ক্লিক করি তো দেখেন এই ডিজাইনটাকে এখানে সুন্দরভাবে বসে গেছে। দেন এখানে আরেকটা রয়েছে, এটাতে যদি আমরা এটা দিতে চাই এবং এটা কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, ধরো আমি এখান থেকে এটা কালারটা একটু গ্রে কালারটা দিয়ে রাখি, বা হালকা একটু ব্ল্যাক টাইপের কালারটা দিই, ধরো এই কালারটা দিলাম। দেন পুরোটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার ড্র্যাগ করে আমরা এখানে আনি এটাতে বসাবো। বসানোর পরে এটাকে আবার সুন্দর করে এভাবে বড় করে দেব, আর্টবোর্ডের সাথে এটাকে এখান থেকে বড় করে দেব। ওকে, এভাবে বড় করে দিয়ে এটাকে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে নিচ্ছি। মাঝখানে Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করলাম, এটাকে অফ করে দিচ্ছি আগেরটাকে। Ctrl+S প্রেস করে সেভ করলাম, এগুলোকে ক্লোজ করে দিই। তাহলে দেখবেন আমাদের ডিজাইনটার মধ্যে কিন্তু দুই কালারে চলে আসে। তো এইভাবে মূলত হ্যাং ট্যাগগুলো তৈরি করা হয়। তো আমি আগে থেকে যদি ইনফরমেশনগুলো দিয়ে রাখছি, এগুলো দিলাম না, জাস্ট আমি আপনাদেরকে ফরম্যাটটা দেখালাম যে ফরম্যাটটা কীভাবে রেডি করবেন এই বিষয়গুলো। তারপরে যদি আপনাদের বুঝতে কারো কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।